এই মুহূর্তে কলকাতার রাজপথে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আলিয়া ইউনিভার্সিটির তালতলা ক্যাম্পাসের যে ছাত্রীরা তারা কিন্তু ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন। ওয়াকফ বিল নিয়ে একটা বিল বিরোধী পাস করা হয়েছে, সেটা প্রত্যাহার করা হোক এই দাবিতেই আজকে আমাদের কর্মসূচি। আমরা আলিয়া ইউনিভার্সিটির তালতলা ক্যাম্পাস থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত আমাদের এই কর্মসূচি ছিল, সেটাই আপাতত পালন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কি শুধুমাত্র আপনাদের মেয়েরাই রাস্তায় নেমেছেন আজকে? না, এটা হচ্ছে মূলত মেয়েদের নেতৃত্বে, থিওলজি ডিপার্টমেন্টের মেয়েদের নেতৃত্বে এই আন্দোলনটা হচ্ছে। আমাদের আন্দোলনে আমাদের ভাইরা আছে, আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের ভাইরা আছে, অন্যান্য আরও সাধারণ মানুষও আছে, সবাই এই আন্দোলনে যোগদান করছে। এটাই, শুধুমাত্র মেয়েদের নয়। আপনাদের দাবি কি থাকছে? আমাদের দাবি এই যে একটা অসাংবিধানিক বিল পাস করা হচ্ছে, ওই বিলটাকে প্রত্যাহার করা হোক, এটাই আমাদের দাবি। কেন্দ্র সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী বলছেন, দেশের প্রধানমন্ত্রী, এটা আইন খুব ভালো আইন। এটা ভালো আইন, দেখুন উনি কি বলছেন না বলছেন জানি না, এটা ভালো আইন উনি বলছেন, ঠিক আছে, এটা উনি ভালো আইন, খুবই ভালো আইন, সেটা ওনার কাছে, আমাদের কাছে না। আমাদের পূর্বপুরুষদের ওয়াকফকৃত সম্পত্তি যেটা দান করে গিয়েছে, মাদ্রাসা, মসজিদ, তারপরে কবরস্থান, কোনো প্রতিষ্ঠান, এইসবের ক্ষেত্রে দান করে গেছে, ওই অনুযায়ী এইসব চলে আর কি। এবারে উনি যে বলছেন ভালো আইন, আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখবেন যে এই আইন পাস করার ফলে বিহার থেকে আরম্ভ করে উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে সেখানে মাদ্রাসা ভাঙা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, অনেক পুরাতন কবরস্থান ভাঙা হচ্ছে, মাদ্রাসায় তালা দেওয়া হচ্ছে। এগুলো কি ভালো আইন? এটা সাধারণ মানুষ এটা একদম বিচার করবে যে এটা ভালো কি খারাপ। এটা আমাদের কাছে সুস্পষ্ট, এটা কখনোই ভালো হতে পারে না আমাদের জন্য। যদি ভালো হতো তাহলে আমাদের মসজিদগুলোকে ভাঙা হতো না, আমাদের মাদ্রাসাগুলোকে তালা বন্ধ করা হতো না, আমাদের কবরস্থানগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হতো না। পাশাপাশি নেতাজি ইন্ডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাটিতে আন্দোলন না করে দিল্লিতে আন্দোলনের কথা বলেছিলেন, কি বলবেন? পশ্চিমবাংলায় আন্দোলন না করে উনি দিল্লিতে আন্দোলন গিয়ে করতে বলছে। আমার পেটে খিদে, আমার প্রতিবেশীকে খেলে হবে? আমাকে তো খেতে হবে, তাই না? আমার আন্দোলন করার প্রয়োজন, আমি আমার প্রথমে বাড়িতে করব, পাড়ায় করব, তারপরে আস্তে আস্তে আমরা বাড়বো। একবারে তো গাছের মাথায় উঠে গেলে হয় না। সেক্ষেত্রে আমরা এখানে ভোটাধিকার, আমরা ভোট দিচ্ছি এখানে, তাহলে আমরা যখন এখানে ভোট দিচ্ছি তাহলে আমরা দিল্লি থেকে এখানে প্রতিবাদ করব। আমাদের প্রবলেমসগুলো যেগুলো তো আমরা এখানেই তো বলতে হবে, আমরা তো দিল্লিতে গিয়ে বলবো না। আমরা যদি দিল্লি থেকে প্রবলেমগুলো বলতে হয় তাহলে আমরা ভোট সেখানে গিয়ে দেবো, এখানে কেন দেবো? এই ছাত্র সংগঠন, আপনাদের যে এই সংগঠন, এটা কি আগামীর ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকবেন আপনারা? অবশ্যই। এটা আজকে শুধুমাত্র আমাদের কিছু সংখ্যক, আমাদের তেমন প্রচার হয়নি, খুবই কম সীমিত, আমাদের দু চারটে বোন, দু চারটে ভাই নিয়ে বেরিয়েছি। যদি এই বিল প্রত্যাহার না করা হয়, অবিলম্বে তালতলা, আমি আলিয়া ইউনিভার্সিটির তালতলা ক্যাম্পাসের মেয়েদের পক্ষ থেকে বলতে চাইছি যে আগামী দিনে এই আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর হবে ইনশাআল্লাহ। আপনার নাম? আমার নাম মোসাম্মদ জাহিদা খাতুন।